নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ এটা গতকালের ভিডিও। তো এই হচ্ছে গতকালের সকালবেলা। দেখুন রাহি আর রাইয়ের অবস্থা। দুই বোন মিলে পাউডারের কেসের মধ্যে যত পাউডার ছিল সেগুলো দিয়ে সারা মুখে লাগাচ্ছে। এই হচ্ছে ঘুম থেকে উঠে এদের রোজ নামচা যেটাকে বলা হয়। তো কিছুতেই হাত থেকে পাউডার নেওয়া যাচ্ছে না। একজন তো পাউডারের কেস আর একজন পাউডারের বোতলটাকে নিয়েই বসে আছে। কি অবস্থা ভাবুন, দেখুন কিভাবে সাজছে। সকালবেলা উঠে ভূতের মতো করে সেজে বসে আছে। এত সাজুগুজু করতে ভালোবাসে এরা, কি করবো আর। তারপরে শুরু হলো হাতের মধ্যে ব্রাশ নিয়ে। অবশেষে মুখটা মুছিয়ে ব্রাশটা ধরিয়ে দিলাম। ওদের তো সেই হাতের ব্রাশগুলো আছে, দেখিয়েছিলাম এর আগে ব্লগে। তো সেই ব্রাশ নিয়ে এর মধ্যে একটু পেস্ট দিয়ে দিয়েছি, ওদের মরিসনের বেবি পেস্টটা, সেটা দিয়ে দুজন মিলে চেটে চেটে খাচ্ছে। মাজতে তো আর পারে না, এখনো সেভাবে মাজতে শেখেনি। আর দাদুগুলো এতটাই ছোট যে সেভাবে মাজাও যায় না। তো এই মাজনগুলোকে চেটে চেটে খায়। আর এগুলো খেলেও কিছু হয় না, কারণ এগুলো পেটের কোনো প্রবলেম করে না। ওটা বাচ্চাদের জন্যই তৈরি হয় আলাদা করে এই পেস্টগুলো। সকালবেলা উঠে এরা তো এইরকমভাবে আমাকে জ্বালায়, মানে কী করে সেটা আপনারা ভাবুন। মানে আরেকজন উঠে চলে গেছে, দেখুন রাহি বসে বসে মাজছে, আর রাহি কোথায় দেখুন উঠে চলে গেছে। ঠিক, ও বাবা, এই দেখুন দেখেছেন চেয়ারের সামনে এসে দাঁড়িয়ে আছে, মানে চেয়ারটাকে সামনে নিয়ে এসছে। ও কিছু না কিছু একটা কাজ করবে, দাঁড়ান শুধু আপনারা দেখতে থাকুন ও কি করে। এই দেখুন চেয়ারে উঠে সামনে যা আছে আমার, মানে মোটামুটি কিছু জিনিস সাজিয়ে রাখি এরকম ওয়ালের মধ্যে, সেগুলো ওদের দরকার। মানে ওদের সব কিছুই লাগে, আমার যা কিছু আছে সব কিছু ওদের লাগে। আমার জুতো, জামা, আমার ব্যাগ সব কিছু ওদের লাগে। এছাড়া যা আছে ঘরে সাজানো সেগুলোকে নষ্ট না করলে এদের ঠিক মানে মনে শান্তি হয় না। এই দেখুন একটা কাঠের পুতুল ছিল, সেটা তুলে রেখেছিলাম, সেটাই বার করে এবার ওই চেয়ারের মধ্যে বসেছে। এই তো একজন করছে, দেখুন না কিছুক্ষণ পরে হয়তো আরেকজন ঠিক উঠে আসবে এখানে। মানে একা একা উঠতে শিখে গেছে তো, আর এখন যত বড় হচ্ছে তত না এরা দুষ্টুমিটাও বাড়ছে, আর এরা কিছু না কিছু আকাম করে বেড়াচ্ছে। এই দেখুন পুতুলটাকে আমাকে দেখাচ্ছে কি নিয়েছে ওখান থেকে, দেখুন কি দুষ্টু। শুধু দেখুন ওই যে আরেকজন গুড়গুড় করে চলে এলো, দেখেছেন? এবার নিয়ে উঠছেন। একজন নিয়েছে, আরেকজন না নিলে কি ভালো লাগে? দুজনকেই তো নিতে হবে না। ওই দেখুন নিয়ে চেয়ারে কিভাবে ওঠে সেটা একবার দেখুন। আর এই চেয়ার থেকে যদি একবার পড়ে যায় তাহলে কি হবে বলুন তো? এরকম মাঝে মাঝেই তো পড়ে যাচ্ছে। কখনো সেদিনকে একজনের ঠোঁট কেটে গেল, একজনের কখনো হাতে লাগছে, পায়ে লাগছে। ঠিক উঠবে, দেখুন দেখছে ওর মা কি করছে। শুধু আপনারা দেখতে থাকুন ও কি করতে থাকে। মানে আবার পেছনে ঘুরে ঘুরেও মাঝে মাঝে দেখে। এই দেখুন এখানে আমার রুম স্প্রেগুলো রয়েছে, সেগুলো আর হাত দিল না, হাতে পাচ্ছে না, তবুও ঠিক নেবে। আবার তাকিয়ে দেখছে বুনু কোথায় গেল। মাঝে মাঝে আবার টিভিও দেখে, টিভিটা চালানো থাকে সবসময়, কারণ ওরা ছোট তো, টিভিটা চালিয়ে রাখলে ওরা দেখতে পারে বিভিন্ন টাইপের মানে বাচ্চাদের গান, রাইমস, এগুলো সব কিছুই ওদের চালিয়ে দিই, যেন এগুলোর মধ্যেই ওরা আস্তে আস্তে বড় হতে থাকে আর এগুলো শিখতে থাকে। বাচ্চাদের নাচগুলো দেখে দেখে সেগুলোকেই কপি করে, তারপরে ছড়াগুলো আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাবে, এটাও আমি চাই। তো এই দেখুন একবার তো উঠে পেলো না, এবার এগুলোকে তো ওদের কাজের জিনিস না, দেখুন না এবার ওটাকে ও ঠিক এই রে দেখুন ঠিক নিল। এটা আমার সেই রাধা কৃষ্ণ ছোট্ট একটা কিনেছিলাম, ওটা ওই দেখুন ওটা আবার দেখাচ্ছে আমাকে কি নিয়েছে। দাঁড়ান ভালো করে দেখাই কি নিয়েছে। একদম ছোট্ট একটা পুচকে রাধা কৃষ্ণ কিনেছিলাম, সেটা ওই দেখুন। এই ঠাকুরগুলো এখানে রেখে দিই, আর এগুলো ওদের খেলার জিনিস। আবার সেগুলো আমাদের দেখায় কি ওরা নিয়েছে, দুষ্টুমি করে কি করেছে সেটা আবার বলতে পারে, যে কোথায় কি রেখেছে সেটাও বলার ওদের এখন মোটামুটি বুদ্ধি হয়ে গেছে। এই হচ্ছে রাতের বেলার একটা সময়, যে সময়টা ওর দ্বিগুণ আসে। আর এই দেখুন আর একজন হাতি, সেই ঢোল বাজায় হাতিগুলো আছে মেলায় পাওয়া যায়, সেগুলো একা একাই এখন দেখি চাবি ঘুরিয়ে সেটাও বাজাতে শিখে গেছে, সেটাও ওই দেখুন। আর একজন চেয়ারের মধ্যে লিখছে, কি পণ্ডিত ব্যক্তি হবে কে জানে, সারাদিন ধরে এই চলে। দেখুন উনি হাতি চালিয়ে বেড়াচ্ছেন, আর একজন চেয়ারের মধ্যে বসে বসে লিখছে, চেয়ারে কি কি লেখা যায় সেগুলো বসে বসে লিখছে। তো দুষ্টু হয়ে গেছে না, কি বলবো আর। ওই দেখুন হাতিটাকে কি সুন্দর করছে, দেখেছেন? দেখুন
যতবার বলছি রাই নেমে আসো, হবে না, ও যেখানে জায়গা পাবে সেখানেই ও লিখবে। এদিকে দিদুন তো বসে আছে, দিদুন বসে বসে পাহারা দিচ্ছে। এই দেখুন, দেখেছেন ঠিক বাজছে, দেখুন ঢোলটা কি সুন্দর বাজছে, দেখুন হাতি ঢোল বাজাচ্ছে। সত্যি পাশে ভূতো, আর ভূতোর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, ভূতো কিন্তু অনেকটা দাঁড়াতে পারে, মাঝে মাঝে উঠে উঠে দাঁড়ায়। আমার মনে হয় ভূতো ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন। আর আমি বলেছি খেলনাগুলো গুছিয়ে রাখো, তাই সেই ঝুড়িটার মধ্যে রাখার চেষ্টা করছে। গতকাল না আমি ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব, কিন্তু কি বলুন তো, এত কোমরে ব্যথা, আর তার মধ্যে না ব্যথা পেয়েছি হাতে, জানেন তো, সেই জন্য আর করতে পারলাম না। দেখুন দুটো মিলে ওর দিদুনকে বললাম, মা জামা কাপড়গুলো একটু গুছিয়ে দাও, মনাদের গোছাতে দেবে। দেখুন কি করছে, মা গোছাচ্ছে আর ওরা সেগুলো টেনে টেনে সব ফেলছে। এই হচ্ছে ওদের কাজ। আর যেটা বলছিলাম, হাতে এত ব্যথা পেয়ে গেছি, কালকে আর্নিকাটা লাগিয়েছি, তারপরে স্প্রে করেছি, ভলিনি স্প্রে, কিছুতেই কমলো না, প্রচুর ব্যথা হাতের মধ্যে। আর কি করব, এই বাচ্চারা সামলাতে সামলাতেই না সত্যি মানে অনেকটা সময় জীবনের চলে যায় মানুষদের। তাই ভাবি মানে প্রত্যেকটা মায়েরই অনেকটা সময় বাচ্চাদের পিছনে দিতে হয়। এটা দেখাচ্ছে গুছিয়ে রেখেছে, দেখুন না, দিদুনের সঙ্গে হাতে হাতে সব গুছিয়েছে, তাই একটু দেখিয়ে দিলাম। আর যাই হোক, আজ তবে এই পর্যন্তই, এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও, আপনারা আমার সঙ্গে থাকুন।